হ্যালো গাইস, কি খবর তোমাদের? কেমন আছো তোমরা? তো অনেক দিন ধরে লং ভিডিও দিনে শর্ট ভিডিও দিতে দিতে আমি বোরিং ফিল করতে আছি। আর তার ভিতরে রোস্টিং ভিডিও করবো যে এরকমের কোনো টপিক পাইতেছি না। যে টপিক পাইতেছি, যেমন মনে করেন যে হিরো আলম, ওসব সাপ্রি মাপ্রি টপিকগুলো ধরে আমার ভালোই লাগে না। কারণ একজনের বউ আরেকজনের লইয়ে দৌড়ায়, আরেকজনের বউ আরেকজনের লইয়ে দৌড়ায়, ওই সব টপিক ভাই মনে করেন যে মাথাটা পুরো হ্যাং হয়ে যেতেছে হিরো আলমের জন্য। তো এর ভিতরে একটা টপিক হইছে তাণ্ডব অফ শাহবাগী। তো এটা হচ্ছে যে ওমর অন ফায়ারের ভিডিও। তো অনেকদিন ধরেই আমি ওমর অন ফায়ারের ভিডিও একটু রিভিউ দেব, তো রিভিউ দেওয়া হইয়া ওঠে না। তো এই ভিডিওটা আমি রিভিউ দিতে চাইছিলাম যেদিন আর কি ভিডিওটা ইউটিউবে পাবলিশ করা হয়েছে। তো ওই দিন আমি রিভিউ, ওই দিনের পরের দিন রিভিউ দিতে চাইছিলাম। তো কোনো একটা কারণে আমি রিভিউ দিতে পারি নাই। তো আজকে আমি ভিডিওটা রিভিউ দেবো, তো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তুমি কে আমি কে, তুমি কে আমি কে শাহবাগী, তুমি কে আমি কে শাহবাগী, শাহবাগী আমাদের স্বাধীনতা ল্যাংডা। মানে ভাই শাহবাগীরা যেগুলো করে ঠিকই ভাই, এইগুলো আবার এই কি লাগছে ভাই, এই যে মাঝখানে দুইটা পোয়া, এটা যে মনির পাশে যে ছেলেটা, এটা আমি শিওর চিনি না। তো ওর এই জায়গায় না, ঠিক আছে ভাই, শাহবাগীরা এইগুলোই করে ভাই। আর শাহবাগী ভাই ব্যাগের ভিতরে যেগুলো পাওয়া যায় ভাই রে ভাই, ওগুলো তো ভাই মানে ওগুলো ভাই মুখে আনা যায় না ভাই। যে ব্যাগের ভিতরে যে জিনিসগুলো পাইছিল সাংবাদিক, অলুক সাংবাদিকেরা যে শাহবাগী গো ব্যাগের ভিতরে, তো তো সামনে আগাইতে দাবি আমাদের একটাই, রসগোল্লা খাইতে চাই, এক দফা এক দাবি, আমরা সবাই শাহবাগী। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এন্ডে বিপটা দাও বুঝতে না, ঠিক আছে শাহবাগী না ভাই, ওরা ঠিকই ওকে ওইটাই ওইটাই। আর এই ভিডিওটার ভিতরে যেটা প্রথমত বলতে চাই, যেটা হচ্ছে যে ওমর অন ফায়ারের ভিডিওগুলো খুবই সুন্দর হয়। তার ভিতরে এই একটা ভিডিও হয়েছে একটু মানে একটু অশ্লীল টাইপের হয়েছে, বলতে যে আপনার যে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো এটা ইউজ করা দরকার, কারণ ওদের শিক্ষা দেওয়ার জন্য এইসব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা এইসব খারাপ কথা ইউজ করা দরকার। যা মানে মনে করেন যে ওগো শিক্ষা হইবে না ভাই, এই ভিডিওর পর ওগো এই ভিডিও দেখার পর ও ভাই ওগো শিক্ষা হইবে না। আর এই ভিডিওটা যদি মনে করেন ওমর আর ফায়ারের এই ভিডিওটা যদি যতই আপনাদের কাছে খারাপ লাগে থাকুক, কিন্তু আমার কাছে যে 100-তে 100 হয়েছে, কারণ প্রত্যেকটা সেকেন্ডে টুইস্ট। তো শুরু করা যা। শাহবাগী শাহবাগী ওরা কি করতে চায়? ওকে কি ঘোরা কিনে হয়েছে নাকি? ছোটবেলায় আমার যখন ঘোরা কিনে হইতো, তখন আমি ওকে মতো গুতগুতি ঠেলা লাফালাফি করতাম। ঘোরা কিনে হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে, ওরা চাইলে তো এটাও ট্রাই করতে পারে। স্যার আমরা লাইভে আছি। ওমর ভাই ক্যামেরা অন করা, মিয়া কি সব কথা বলতে আছেন, দূর মিয়া। এটা আগে কবি না? দর্শক, আমি রিপোর্টার ঝটকা ফুটকা টিভি থেকে, আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো। খুব শীঘ্রই আমরা কোনো একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে তুই ক্যামেরাটা ভালো করে মুইছা নে, ক্যামেরা ময়লা থাকতে পারে। ও ক্যামেরা মুইছেই লাভ কি, পিছেই তো গু। স্যার ঘুমানে পিছে তো শাহবাগী। তুই অঙ্ক ক্যামেরায় ময়লা থাকতে পারে না, পিছনে সবই ময়লা, ঠিক আছে। শাহবাগীরে ভাই ডাস্টবিনের চাইতেও ভাই নিকৃষ্ট শাহবাগীরে, ঠিক আছে, ডাস্টবিনের চাইতেও ভাই নিকৃষ্ট। না হইলে ভাই যে ওরা যেসব কাজ কাম করে ভাই, পোলা বলে এইগুলো ভাই শুনলেই তো ভাই বমি আসে। তারপরে ভাই এইগুলো লই আবার মানে মানে এগুলো লই ভাই আন্দোলন করে ভাই। এগুলো ভাই শুনলেও ভাই, এই যে শাহবাগীদের যে কার্যকলাপ, এগুলো শুনলেও ভাই ঘিন্নে লাগে আমার কাছে। বুঝোস না শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার গন্ধ। আমি বলছি যে ডাস্টবিনের কথা, ওরা বলছে গুয়ের। ভাই গুয়ের চাইতেও শাহবাগীরে খারাপ, গুয়ের চাইতেও শাহবাগীরে খারাপ। গন্ধ সমান সমান কি?
স্যার গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার গু বুঝছি এইবার। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেডা আক্তার বেডি উরফে ডান্ডা ছাড়া সান্ডা শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই, কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি শাহবাগী বোম মারে উড়াই দেবে ভাই, ও কথা ভাই দেখলেই ভাই আর শাহবাগী কেন বোম মারে উড়াই দেবে বুঝলাম না। দিতে পারবো, কিন্তু আপনি তো এই কথাটা একটা বোকাচোদা শাহবাগী বলছিল যে আমরা যদি রাস্তা দিয়ে আটকে যাই তাহলে আমাকে বোম বাইরে উড়াই দিতে পারে, এটা কোনো গ্যারান্টি আছে আপনাদের কাছে? তো এই কথাটাই আর কি এই ভিডিওর ভিতরে উল্লেখ করছে। আসলে ওগো বোম না, ওগো ঠিক আছে, ওগো পিছনে হয়েছে ইরানের মিসাইল, ওগো পিছনে একটা ইরানের মিসাইল ঢুকাইয়া তারপর প্রত্যেকটা শাহবাগীরে পাঠাই দেওয়া লাগে আর কি পুরো আকাশে চাঁদে, ঠিক আছে? এন থেকে উনি আইটা দেবেন, আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে না ভাই, এই শাহবাগী শরীরে শিওর গন্ধ আছে অরিজিনাল ভাই, বিশ্বাস করেন। যদি শাহবাগী যদি আমি দেই ভাই, আমি যদি রাস্তায় যদি শাহবাগী কথা বলতে পারি না, কিন্তু আমি একবার আর কি রাস্তায় দিয়ে আর কি একবার আর কি আমার আব্বু বিজনেসের কাজে এক জায়গায় পাঠাইছিল, আমি একলা ছিলাম, তো আমি আর কি ওই যার কাছে আব্বু পাঠাইছে তার বাসায় গেছি। তো ওই জায়গায় একটু নির্জন, জায়গাটা নির্জন বলতে আর কি ও জায়গা দিয়ে ওরা মেইন রাস্তায় বলতে, তো ওই জায়গায় আর কি তেমন আর কি জনমহল জায়গা না, তো ওটা একটি নির্জন জায়গা, তো ওটা যে আপনার সড়কের পাশে। তো আমি ভাই কিছু হিজলে দেই কে ভাই, ঠিক আছে, আমি ভয়ে দরজাও খোলা না, কিচ্ছু খোলা না, আমি ভয় আর কি এক জায়গায় চুপ করে বসে রয়েছি। মানে মানে আমি আমি চিন্তা করতে যদি ওই সময় যদি আমার কিছু হয়ে যেত। আবার আর কি আমি আর কি এক সময় আর কি ছোটবেলা আর কি রাস্তা দিয়ে হাঁটি, তো ওই সময় আর কি একটা হিজলে আর কি আমার গায়ে হাত দিছিল। তো মানে হাত দেওয়ার পর মানে আমার ভাই এর ভিতর শরীরের ভিতরে এমন কাজে একটা অনুভব হয়েছে ভাই, মানে এত খারাপ লাগছে বিষয়টা। তো আমি ভাই বললে ভাই বুঝতে পারবো না যে শাহবাগী বা হিজলেরা ভাই মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। তো ভাই আমি চিন্তা করি যে ওই হিজলের জায়গায় যদি ভাই শাহবাগী হইতো তাহলে ভাই আমার অবস্থাটা কি হইতো? তাহলে তো ভাই আমি তো ওই জায়গায় ভাই বেহুশ হয়ে পড়ে থাকতাম। ওদেরকে অরিজিনালি ভাই গন্ধ ভাই, ওরা ভাই যেসব কাজ কাম অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই আপনি তো গন্ধ পাচ্ছেন? কই শাহবাগী গন্ধের চোটে আর কি আর কি সব আর কি পাইছে অরিজিনালে এই জায়গা আর কি যেরকম ফুটেজ আর কি অরিজিনালে আর কি যে জায়গা বসে আর কি শাহবাগীরা আন্দোলন করতো, ওই জায়গা ভাই সাধারণ মানুষ আসছিল না। ভিডিওগুলো দেখছিলাম যে জায়গা বসে শাহবাগীরা আন্দোলন করতো ওই জায়গা অরিজিনালে সাধারণ মানুষ আসছিল না। যদি সাধারণ মানুষ থাকতো তো ভাই কি যে হইতো এটা আল্লাহ জানে। আর কিছু সাংবাদিক গেছিল যে ভিডিওটা আর কি কালেক্ট করার জন্য, সাধারণ মানে ভিউজের জন্য আর কি সাংবাদিকের গেছিল 2 টাকা পাওয়ার জন্য। তাছাড়া ভাই সাংবাদিকেরা ওই শাহবাগীর কাছে যাইতো না, আমার সেটা মনে হয় না ভাই। ভাই নাকের ভিতরে 1 কেজি তুলা ঢুকাইছে। আসলে আপনার এইগুলাই করে ভাই। যদি ভাই ওরা ভাই মানে ওরা যেসব কার্যকলাপ করে, ওরা যদি আরো ভাই যদি স্বাধীনতা পাইতো তাহলে ভাই উলঙ্গ হয়ে ভাই রাস্তাঘাটে ঘুরতো আর এক্সের দুর্গন্ধ ছড়াইতো। আমার যেটা ধারণা, প্রসন্ন না, শুধু আবর্জনাই দেখা যাবে। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? বিশেষ করেন ভাই আমার যদি এরকম একটা থাকতো ওমর ভাইয়ের মতো একটা আর কি এরকমের যদি একটা গ্রুপ থাকতো বা এরকমের যদি একটা ভিডিও করার মতো এরকমের ফ্যামিলি থাকতো তাহলে ভাই শাহবাগীও ভাই আমি ডাস্টবিনের চাইতেও ভাই নিকৃষ্ট জায়গায় আর কি ফানি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। শাহবাগীরাও মানুষ, কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। তুমি কে আমি কে? শাহবাগী এই, আবার ক্যামেরাম্যানের কি হইলো? এই কি হইলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানের ধরেন।
শাহবাগী গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে। কি রে ভাই শাহবাগ ওই জায়গা ইডে ভালো হইতো ওই যে প্রথম যেটা কইছিল ওইটা কিন্তু ভালো হচ্ছে শাহবাগী গুলো ওইটা আর কি যাইতো শাহবাগী ভিডিওটাই ওইটাই একেবারে ফুল ভিডিওতে যদি আর কি তুলে ধরতো তাহলে ভাই ওইটাই ভালো হইতো। তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যাইতে হবে, মনে হয় না ওরা আমরা বাঁচাইতে পারবো। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান। শাহবাগী গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে। ব্রেকিং নিউজ, শাহবাগীদের রিপোর্টার কাকা অরিজিনালে নাহিদ বেরে রিপোর্টার মানে কাকা চরিত্রই সবচাইতে ভালো লাগে নাহিদ বেরে। এটা আপনারা যতই যে করার না করেন ওমর ভাই এক একটা ক্যারেক্টার ভাই একেবারে ঠিকঠাক মতো ভাই ডেভেলপ করছে ভাই। এটা অনেক দিন ধরে ভাই আমি বলতে চাইছিলাম যে ওমর আসলে একটা ব্রিলিয়েন্ট জিনিস ভাই একটা ওমর। এই যে বাংলাদেশে এখন যে সব নাটক ফাটক আবিসাতা চলে এর ভিতর থেকে ওমর ভাইয়ের ভিডিও অরিজিনালে ভাই যতই যা বলেন আসলে অরিজিনাল কন্টেন্ট ভাই কন্টেন্ট যে এক একটা ক্যারেক্টার এক একটা দেয় ভাই ফুটে শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা, আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা এর আবার মাঝেলে জি প্রিন্স মামুন আর লাইলা ভাই এই বোকাচোদা দুইটার এইটার ভিতরে ঢুকাইছে ভাই। আমি চিনতে পারি যে এরা যদি আবার যদি এই ভিডিওর যদি রিপ্লাই দেয় তাহলে তো ভাই আমাদের রোস্টারদের মনে করেন যে আরেকটা ভিডিও বানাই না উপযোগ হইব, কারণ সেই সময় যে বোকাচোদা দুইটার যে কি ভরা যাইবো। কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে টিকটকাররা ভাই আসল ভাই জীবনে ভালো হইবে না ভাই। এগুলা করতো তোকে কিনা রে, তোরা তো বড় লোক আমরা তো গরিব। বিএমডব্লিউ এ ঘুরি, ঢাকায় 4-5টা চুলকাটার সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলো তো আমাগো লেগে না, এগুলো তো তোকে কিনা। একটা ছেলে কতটা ভাই, বাংলাদেশে যদি এরকম একটা আইন হইতে যে এই রকমের ছাপরি পোলাপান দিয়ে আছে না এইটি ধরে ধরে ভাই যদি যাবজ্জীবন কারাদণ্ডে দিতে পারতে ভাই আমি অনেক খুশি হইতাম ভাই। যে পরিমাণ ভাই ছাপরিগিরি করে ভাই এরা এই এই প্রিন্স মামুনের ভাই দেখা দেয় এখন আর কি বোকাচোদা আর কি হিরো আলম এখন সুদিয়াগিরি করতে আছে, একজন আর বউ আর একজনের লই যেতে আছে, আর একজনের বউ আর একজনে আর ভাই বিভিন্ন রকম ভাই সোশ্যাল মিডিয়াটার পুরো বস্তি মার্কা বানিয়ে ফেলাইছে এক একজনে। অসহায় হইতে পারে, আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে। একটা দুইটা না 5-5টা মামলা করতে এই পঞ্চায়েত মহিলা আমার নামে, আমার যেমনে খুশি অন্য না চাইতাছে। ভাই প্রিন্স মামুন ভাই ছেলে ভাই যদি আপনারা ভাই যদি জানিয়ে থাকেন তাহলে ভাই আমার কমেন্ট বক্সে জানাইন যে প্রিন্স মামুন আসলে একটা অরিজিনাল একটা ছেলে না কি আর লাইলা কি অরিজিনাল ছেলে নাকি লাইলা কি অরিজিনাল একটা মেয়ে না মাতারি এটা আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফষ্টি নষ্টি করমু মেয়াগে লগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভালো লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি এইটা ভাই ঠিক আছে, এইটা প্রিন্স মামুনের লাগে যায় ভাই। প্রিন্স মামুন যেটা করতে আছে এইটাই ভাই আর কি এইখান দিয়ে আর কি এটা ওমরান ফায়ার আর কি এই জিনিসটাই ভাই তুলে ধরছে, একেবারে কারেক্ট রোস্টিং করছে ভাই, কারেক্ট ভিডিওটা বানাইছে কারেন্ট একেবারে কেন কইরা বাংলাদেশের ছেলেদের কাশের সাথে যে আমি চুদলিং বং করতে হইলা নিলিকা তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা বাংলাদেশের কত শত মেয়েরা আমি খেয়ে দিতি ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলিকা তোর ফোনে ট্রান্সফার করে স্টুপিডের বাচ্চা। এই ভাই টাটা ট্রান্সফার ভাই এই যে কাহিনী লইয়ে যা হইছে অনামিকা ওই 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 কথাটা কইতেছ অনামিকা ওই ঘটনাটা তো কইতেছ। মুমিনুল আসছে আমার বাসায়, ওরে যেই কাজের জন্য আনছি এই কাজ না কইরা ও মারামারি করতেছে। আপনার ভাই আমি চিন্তা করি যারা আর কি সোশ্যাল মিডিয়া বা টিকটক ভিডিও বানায় এরা কি অরিজিনাল ভাই জীবনে কি ভালো হইবে না? বুঝলেন যে অনামিকা ঐশী ভালো হয়ে গেছে একালে হিজেব টিজেব পরে ভাই একেবারে একবার আইছে একেবারে মনে করেন যে হে রে ভাই হে একেবারে দুধের দোয়া তুলসী পাতা, হে আর ভালো খারাপ ভিডিও বানাইবে না, হে আর কোনো খারাপ কাজ করবে না, কত সুন্দর ভাই আইছে। ওই সময় ভাই আমি বুঝছিলাম যে এগুলো সব ভাই ভিউ পাওয়ার দান্দা। তাড়াতাড়ি 465-তে আসেন। স্টুপিড মহিলা কি বলে ওর বাসায় নাকি মারামারি করতেছি? তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছো? তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না। কি কি? ওরে ভাই সেই ভাই সেই কি বুঝলেন? এখানে 10 টাকা আগামী অরিজিনাল ভাই যতই যা করেন না কোন এই যে এই প্রিন্স মমিনুল বোকাই আর ওই লাইলা কালাম ভাই
যেগুলো করো ওগুলো ভাই অরিজিনাল নাটক আমার ধারণা। সোনালী রায়, কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে, সাথে আছে আমি রিপোর্টার কাকা। মমিনুলকে বাঁচাইবে ভাই, ওরে ভাই বাঁচানোর চাইতে ওরে ভাই গোল লাইনে হালাই দেন ভাই, এত ভাই আমার সমস্যা নেই। কোর্টে সবাই এসে বললো সময় হয়ে গেল, এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো মতো সাপনি বিচারের লিগার কত ভালো জায়গায় করবো আইবো। না ঠিক আছে, সাইলেন্ট। কোনো কথা না। ওই তো দর্শা পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে যে কেস দিছে মনে হয় না স্যার পাইব। আরে না, মমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে পাই পয়রা যাইব। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। ভাই এই জায়গাতে ভাই আমি আসতে আসতে শেষ। বিসি প্যাডক ভাই নামটা কি দিয়েছে? বিসি প্যাডক। বিসি প্যাডক অর্থ কি একটু খারাপ, আমরা তাই নিয়ে এলো বিসি প্যাডক। কেডি পাঠক নাম শুনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। বাউজির প্যাডক। বাউজির প্যাডক আইয়ে। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো 50 বছরের ভার্জিন মহিলা। ওরে ভাই রে ভাই, 50 বছর পরও একটা মানুষ কুলাঙ্গার virgin হইতে পারে, ধর্ষণের ঠিক চেষ্টা আছে? করছে। তাই আপনার কাছে আমার আবেদন, না হে যেরকম আর কি ইতে আয় মেকআপ টেকআপ কইরে ফেসিয়াল টেসিয়াল কইরে যেরকম আর কি সোশ্যাল মিডিয়ায় আর কি মাঝে মধ্যে আয়, এত বুঝে জানো সে এখনো আর কি এর বয়স, তার বয়স মনে করেন যে 18-20 এইরকম। এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো মমিনুলের তো ডান্ডাই নেই। ইওর অনার, আমার অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। মমিনুল ভাই, আচ্ছা পিরিন মামুন ভাই, যদি আপনি যদি ভিডিওটা যদি দেখতে থাকেন, ওমরন ফায়ারের ভিডিওটা যদি দেখতে থাকেন বা আমার ভিডিওটা যদি দেখতে থাকেন, তাহলে একটু কমেন্ট বক্সে এসে আর কি জানাইন তো আপনি কি আসলে কি ডান্ডা ছাড়া সান্ডা। আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তো ভাই এ আর কি বাংলাদেশের ক্রাশ অনামিক ওই সপ্তাহ করবো কেমনি? তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মামি। একেবারে 10-10। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয়ে শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর ফুটকিতে। একদম চুপ। তা কেস ইজ ডিসমিস। এই উকিলই পারবো। অসম্মানের সাথে মানে এই যে আর কি আসামি আর কি যুক্তিসঙ্গত কথা বললে যদি বা ই করে যদি সারা পায়, তাহলে বা আমি শুনছি সসম্মানে আর কি খালাস দেয়। আর এই জায়গায় শুনতে আছে অসম্মানে খালাস করা হইতেছে। ঠিক আছে, টিকটকের জন্য এইটাই আর কি ঠিক আছে। তো গাইস ভিডিওটা জাস্ট এতটুকুই। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
তো গ্যাস এই ভিডিও বেশি আমি রিয়াকশন দিতে পারবো না, এটা বিশাল ভিডিও। তো আমি যদি রিয়াকশন দিতে যাই তো এটা 23 মিনিট কত সেকেন্ডের জানি ভিডিওটা, তো এটা যদি আমি রিয়াকশন দিতে যাই তাহলে এটা ডবল হয়ে যাবে। তো আমি এরকমের ভিডিও আমি কখনো ইউটিউবে পাবলিশ করি না। তো এইটি দেখা যাইতেছে 20 মিনিটের উপরে বা 15 মিনিটের উপরে ভিডিওটা চলে যাবে। তো ভিডিওটি জাস্ট এতটুকুই। তো যদি এর পরে যদি ভিডিও যদি একজন যদি কমেন্ট করে তাহলে ইয়ার নেক্সটে যে যতটুকু আছে অতটুকু আমি এই করবো, যে অতটুকু আমি আর কি রিভিউ করব। তো আপনারা এই ভিডিও চ্যানেলটি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে দিন। থ্যাংক ইউ।